এদেরকে দেখলে মনে হচ্ছে না এরা পিকনিক করতে যাচ্ছে, আসলে না, এরা আসলে মানুষদের সাহায্য করতে যাচ্ছে, যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করতে যাচ্ছে। বর্তমান অবস্থা অনুযায়ী যে যেভাবে পারছে সে সেভাবে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষ এমনভাবে সাহায্য করার চেষ্টা করতেছে দেখে মনে হচ্ছে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। এখানে সাহায্য করতে যাচ্ছে, কেউ আবার মেকআপ করে যাচ্ছে, কেউ ডাকডোল পিটিয়ে যাচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ আবার টিকটক আবার ব্লগও বানাচ্ছে। এর ফলে ওখানে যে প্রকৃত উদ্ধারকারীরা আছে তারা ঠিকমতো কাজ করতে পারছে না, কারণ ওখানে এত পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে, এত পরিমাণ গাড়ি যাচ্ছে যে ট্রেনের গাড়ি যাওয়ার রাখার জায়গাই পাচ্ছে না। আমার কথা হলো ওখানে গিয়ে ভিড় না বাড়িয়ে ওখানে অনেক সংস্থা কাজ করছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে ত্রাণ পাঠিয়ে দিতে পারেন। সেনাবাহিনী সহ অনেক বাহিনীরা কাজ করছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে ত্রাণের ব্যবস্থা করতে পারেন বা বিভিন্ন রকমভাবে সাহায্য করতে পারেন। আমার মনে হয় এইভাবে সাহায্য করলে বেশি ভালো হয়। তাছাড়া এই ধরনের সাহায্যকারীরা যারা আছে তারা কি করছে, শহরে যাচ্ছে বা শহরের কাছাকাছি যে গ্রামগুলো আছে সেখানে যাচ্ছে, অলরেডি সেখানে প্রচুর পরিমাণে ত্রাণ বা প্রচুর পরিমাণে সাহায্য করা হয়ে গেছে, ওইখানে প্রয়োজন নাই। কিন্তু গ্রামের ভিতরে একদম ভিতরে যে গ্রামগুলো সেখানে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পৌঁছাতে পারছে না, সেইখানে মানুষগুলোর সাহায্য প্রয়োজন। কিন্তু এখানে যদি এত ভিড়ভাট্টা করে রাখেন, যদি প্রকৃত সাহায্যকারীরাই তাদের কাজগুলো না করতে পারে, তাহলে ভাই আপনারা গিয়ে কেন ভিড় বাড়াচ্ছেন? এই কারণে কিন্তু ত্রাণগুলো ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, হয় যে যারা ত্রাণ পাচ্ছে তারা বারবার পাচ্ছে, আর যারা পাচ্ছে না মানে ভিতরের যারা আছে, বেশি বিপদে আছে, যাদের বেশি ক্ষতি হচ্ছে তারা পাচ্ছে না। এর এর মধ্যে উনি বন্যার্তদের সাহায্য করতে যান, আমি বুঝতে পারছি না উনি কিভাবে সাহায্য করবে। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু ওনার পরিস্থিতিতে উনি পানিতে থাকা একটা মানুষকে কিভাবে সাহায্য করতে পারে? উনি ওখানে না গিয়ে উনি যে বোটটা ভাড়া করেছেন এটা বন্যার্তদের যারা সাহায্য করতো সেই সব মানুষদের দিতে পারতো, বা ওই টাকা দিয়ে বিপুল পরিমাণ ত্রাণ কিনে সেটা কিন্তু উনি দিতে পারতো। উনি এরকম নাও করতে পারতো, ওনার নিজের জীবনটাকেই ঝুঁকিতে ফেলছে, কারণ ওখানে বড় বড় সাঁতারুরা গিয়ে হাবুডুবু খাচ্ছে, সেখানে উনি গিয়ে কিভাবে কি করবে আমি বুঝতে পারতেছি না। সাহায্য করা ভালো, তা বলে এতটা শো অফ করা মনে হয় ভালো না। যাই হোক, এখানে বেশিরভাগ যারা সাহায্য করতে যাচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটররা, তারা হচ্ছে টিকটক বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ভিউর জন্য তারা অনেক কিছুই করছে। এখানে সাহায্যকারীদের থেকে ক্যামেরাম্যানের সংখ্যা বেশি। তাছাড়া একটা বোটে যেখানে 20 জনকে নেওয়া যায় সেখানে 15 জনই উদ্ধারকারী বা 15 জনের বেশি, তাহলে ভাই তোরা উদ্ধার করে কোথায় নিবি এই মানুষগুলোকে?